ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওটি সম্পূর্ণ নিট 2025-এর কাট অফ নিয়ে। গত বছর যে কাট অফ প্রেডিকশন করেছিলাম সেম টু সেম মিলে গেছে। এবছরও তোমাদের কাছে যে কাট অফ প্রেডিকশন করব বোথ এআইকিউ এবং যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, এই ওয়েস্ট বেঙ্গলের কাট অফ কিন্তু অবশ্যই করে বলে দেবো। তাই যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। যারা পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই দেখো। যারা 2026-এ পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু তথ্য রয়েছে, তারাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। সমস্ত ক্যাটাগরি কিন্তু আমি বলবো। তো তার আগে বলবো যে নিট যে পরীক্ষাটা তোমাদের 4 তারিখ হয়ে গেল, সেই পরীক্ষাতে আনএক্সপেক্টেড কিছু ঘটনা ঘটেছে। যেমন ফিজিক্স পেপারটা অত্যন্ত টাফ পেপার এসছে। নিটের যদি আমরা পার্সপেক্টিভ দেখি তাহলে এত টাফ পেপার খুব একটা আশা করা যায় না, কিন্তু এসছে। তাই কোন কোন ফ্যাক্টরগুলো এই পার্টিকুলার কাট আপটাকে ডিক্রিজ করাতে পারে আর কোন কোন ফ্যাক্টরগুলো কাট আপটাকে ইনক্রিজ করাতে পারে বা রিমেন সেম রাখতে পারে, সেটা আমরা প্রথম দেখব। তো সব থেকে প্রথম আমরা দেখব ফ্যাক্টর এফেক্টিং নিট 2025 কাট অফ। তো সব থেকে ফার্স্ট যে ফ্যাক্টরটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নম্বর 1, নম্বর অফ স্টুডেন্ট। তো তোমরা প্রত্যেকেই জানো এবছর কিন্তু গত বছরের তুলনায় স্টুডেন্ট একটু কমেছে, 22.7 লাখ হয়েছে। 22.7 লাখ মোটামুটি অ্যাপিয়ার করেছে। রেজিস্টার অনেকেই করেছে, এর থেকে একটু বেশি করেছে, কিন্তু অ্যাপিয়ার করেছে 22.7 লাখ। এরপরে আর একটা যে ফ্যাক্টর হয় সেটা হচ্ছে নম্বর অফ সিট। তো নম্বর অফ সিটের ক্ষেত্রে মোটামুটি আমাদের অল ওভার ইন্ডিয়াতে 1,20,000 মতো মোটামুটি সিট আছে, যেটাকে যদি আমরা ব্রেকআপ করি গভর্নমেন্ট আর প্রাইভেট করে এমবিবিএস এর ক্ষেত্রে, তো গভর্নমেন্ট মোটামুটি সিটের সংখ্যা হচ্ছে 55,000 আর বাদবাকি কিন্তু প্রাইভেট সিট আছে। তো এই দুটো জায়গাতে তোমরা ধরে নিতে পারো। তো এখানে একটা জিনিস বলে রাখা ভালো, 2025-এ বলা হচ্ছে 10,000 এমবিবিএস সিট কিন্তু অ্যাড করা হবে। সেটা যদি সত্যি অ্যাড করা হয় তাহলে কিন্তু কাট অফটা এই দুটো এফেক্ট প্রথম দুটো এফেক্ট কাট অফটাকে কিন্তু কম করতে চলেছে। এই দুটো এফেক্ট কাট অফটাকে কমাতে চলেছে। তৃতীয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে লেভেল অফ পেপার। এই লেভেল অফ পেপারটা আমরা কিন্তু ডিসকাস করব পরবর্তী স্লাইডে। তো সব থেকে ফার্স্ট যদি আমরা আলোচনা করি ফিজিক্স পেপারটা নিয়ে, সব থেকে ফার্স্ট যদি আমরা আলোচনা করি ফিজিক্স পেপার নিয়ে, ফিজিক্স। তো এবছর ফিজিক্স পেপারটা কিন্তু তুলনামূলক অন্যান্য বছরের তুলনায় বেশ টাফ এসছে। এটাকে আমরা ওভারঅল টাফই বলবো, কোনো মতেই এটা মডারেট বা ইজি পেপার নয়, টাফ পেপার। এই পেপারে এমন কিছু প্রশ্ন আছে, মোটামুটি 9 থেকে 10খানা এমন কিছু প্রশ্ন আছে যেগুলো কিন্তু সবার জন্যই করাটা ডিফিকাল্ট, ইভেন টিচারদের ক্ষেত্রেও কিন্তু ডিফিকাল্টি আসছে দেখা যাচ্ছে। তো এক্ষেত্রে তো আমরা যদি ধরে নিই তাহলে আমাদের 45টা কোশ্চেন থাকে টোটাল। 45টা কোশ্চেনের মধ্যে যদি 10টা মাইনাস করা যায় তাহলে 35টা কোশ্চেন থাকছে। তা ওই 35টা কোশ্চেন সবার ক্ষেত্রে অ্যাটেম্প করাটাও অসম্ভব ব্যাপার। তো মোটামুটি আমরা ধরে নিচ্ছি যদি কেউ অ্যাটেম্প করে থাকে তাহলে সেটা একদম টপ কোয়ালিটি স্টুডেন্ট, তারা 140 পেতে পারে। এভারে যে সমস্ত স্টুডেন্টগুলো আছে এই 35টা কোশ্চেন থেকে তারা 25 থেকে 27 বা 28টা প্রশ্ন কিন্তু করে আসতে পারে। তো এভারেজ আমরা বলতে পারি ফিজিক্সে মোটামুটি 80 থেকে 110 পর্যন্ত স্কোর হতে পারে। এই পেপারে ফিজিক্সে 80 থেকে 110 পর্যন্ত স্কোর হতে পারে এভারেজ স্টুডেন্টদের। যারা এভারেজ স্টুডেন্ট মোটামুটি ভালো পড়াশোনা করেছো, রিপিটার আছো, তারা কিন্তু 80 থেকে 110 স্কোরটা করতে পারবে। ঠিক আছে। এরপরে যদি আমরা দ্বিতীয় পেপার অর্থাৎ আমাদের কেমিস্ট্রি পেপারের লেভেলটা ডিসকাস করি, কেমিস্ট্রির লেভেল। তো কেমিস্ট্রির লেভেলটা বলা যায় যে কিছুটা ইজি ছিল, কিছুটা মডারেট টাইপের ছিল। আমরা বলতে পারি যে ইজি টু মডারেট বলা যেতেই পারে।
ইজি টু মডারেট বলা যেতেই পারে। ইজি টু মডারেট পেপার ছিল, যেটা মোটামুটি এনসিইআরটি লেভেলেরই হয় বা নিটে এরকম কিন্তু প্রশ্ন থাকে। তো এই পার্টিকুলার পেপারটাতে মোটামুটি যারা টপ কোয়ালিটি ছেলেপুলে আছে, যারা স্টুডেন্ট আছে টপ কোয়ালিটি যারা, তারা কিন্তু আরামসে 160 থেকে 165 স্কোর করে দেবে। 160 থেকে 165 এদের আমরা আলোচনার মধ্যে রাখবো না কাট অফে। আমরা রাখবো যারা এভারেজ স্টুডেন্ট, এভারেজ স্টুডেন্টদের ক্ষেত্রে মোটামুটি 140 মার্কস কিন্তু এরা পেতেই পারে। এভারেজ স্টুডেন্ট কিন্তু 140 মার্কস পেতেই পারে। এরপরে যদি আমরা 3 নম্বর পেপার এবং সব থেকে ভাইটাল পেপার, সব থেকে বেশি নাম্বার যেখানে ক্যারি করা যায় সেই পেপারটাতে আলোচনা করি, বায়োলজি পেপার। এটা বলে দিতেই পারি এটা কিন্তু একদম ইজি পেপার ছিল, কিন্তু একটু লেন্দি পেপার ছিল। এই কারণেই বেশ কিছু প্রশ্ন কিন্তু তোমরা অ্যাসারশন রিজন বা স্টেটমেন্ট বেসড দেখেছো। আমার যে অনলাইন টেস্ট সিরিজ চলে সেখানেও কিন্তু ম্যাক্সিমাম এই ধরনের প্রশ্নই ছিল। যারা 2026-এর জন্য টেস্ট সিরিজ বাই করতে চাও 7501656953 নাম্বারে যোগাযোগ করতে পারো, স্টাডি মেটেরিয়ালও কিন্তু পাবে। তো ইজি পেপারে আমি বলবো, লেন্দি পেপারটা বেসিক্যালি কিন্তু বোটানি পার্ট থেকে ছিল, এবং এটা ইজি বলা হচ্ছে এই কারণেই, মডারেট বলছি না একটাই কারণে, যেমন লেন্দি পেপার ছিল বেশ কিছু কোশ্চেন, কিন্তু এমন কিছু কোশ্চেন ছিল যেগুলো করতে কিন্তু তোমার বেশি সময় লাগার প্রয়োজন না, তুমি জাস্ট দেখলেই উত্তর চলে আসে। যেমন এক্সিটু বা এনজাইমের যে অ্যাপো এনজাইম উত্তর, এই যে পার্টগুলো। তারপরে ওই মিনিস্ট্রুয়াল সাইকেলের যে প্রশ্ন ছিল, মেনোপজ, মেনার্কি যে প্রশ্ন ছিল, এগুলো কিন্তু অত্যন্ত সহজ প্রশ্ন, যেগুলো কিন্তু লেন্দি প্রশ্নের জন্য একটু হলেও টাইম তোমাকে কিন্তু কনজিউম করে দিয়েছে। তাই এই পার্টিকুলার পেপারটাতে যারা এভারেজ স্টুডেন্ট, এভারেজ যে সমস্ত স্টুডেন্টগুলো আছে, তাদের 3-4টে বা 5টা কোশ্চেন করতে অসুবিধা হতে পারে, তার বেশি কোশ্চেন কিন্তু করতে অসুবিধা হওয়ার কথা নয়। এক্ষেত্রে 340 পাওয়া কিন্তু এভারেজ স্টুডেন্টদের জন্য অত্যন্ত একটা ইজি ব্যাপার। 340। তো এবার যদি আমরা ক্যালকুলেশন করি যে 340 বায়োলজিতে, তারপরে হচ্ছে 140 হচ্ছে তোমার কেমিস্ট্রি, এটা হচ্ছে বায়ো, এটা হচ্ছে কেমিস্ট্রি, এবং তারপরে হচ্ছে 110 হচ্ছে ফিজিক্স। 110 হচ্ছে ফিজিক্স। 100 বা 110 যদি আমরা ধরে নিই ফিজিক্স, তাহলে হচ্ছে 480, 580, 580 থেকে 590 এর মধ্যে যারা আছো, 580 থেকে 590 মার্কসে যারা আছো, তারা কিন্তু ধরে রাখতে পারো তোমরা একটা গভর্নমেন্ট কলেজ পেতে চলেছো। তোমরা একটা গভর্নমেন্ট কলেজ মাস্ট পেতে চলেছো, এমবিবিএস গভর্নমেন্ট মাস্ট পেতে চলেছো। ঠিক আছে, একদম এটাই তোমাদের কিন্তু কাট অফ থাকতে চলেছে। এবার যদি আমরা একদম ক্যাটাগরি ওয়াইজ দেখি, তাহলে ক্যাটাগরি ওয়াইজ কেমন কি থাকতো যদি আমরা দেখে নিই। দেখো, সব থেকে ফার্স্ট আমি বলবো এআইকিউ কাট অফ, অর্থাৎ অল ইন্ডিয়া কোটা যে কাট অফ হয়, যারা ইউআর ক্যান্ডিডেট তাদের জন্য মোটামুটি ধরে রাখতে পারো 540 থেকে 590 পর্যন্ত এই রেঞ্জেই থাকবে, এবং র্যাঙ্কটা মোটামুটি 32K পর্যন্ত যেতে পারে এবছর অল ইন্ডিয়া জেনারেল ক্যাটাগরির জন্য। ঠিক আছে, তারপরে ওবিসি, আমি ওবিসি এ ওবিসি বি একসাথেই বলে দিচ্ছি কারণ খুব একটা হেরফের হয় না এদের ক্ষেত্রে। মোটামুটি তুমি ধরে রাখতে পারো একদম, আমি এই এত বড় রেঞ্জে বলছি না, আমি মোটামুটি এই রেঞ্জে না গিয়ে আমি একটা ওভারঅল তোমাদেরকে যদি বলি যে 530 থেকে 560, 530 থেকে 560-এর মধ্যে থাকলে কিন্তু হয়ে যেতে পারে। এবার র্যাঙ্কটা প্রেডিক্ট করা ওবিসির জন্য মুশকিল এবছর অন্তত। এসসিদের জন্য কাট অফটা, এআইকিউ কাট অফটা আরও কম যেতে পারে, আরও কম যেতে পারে। 490 থেকে 495-এর মধ্যে থাকলে কিন্তু এআইকিউতে তোমরা পেয়ে যাবে, যে কটা কাউন্সেলিং হয় লাস্ট কাউন্সেলিং অবধি কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে মোটামুটি তুমি ধরে রাখতে পারো, তুমি যদি 360+ স্কোর করে ফেলো, মোটামুটি 360+ বা 380 পর্যন্ত যাদের স্কোর থাকবে তারা কিন্তু এআইকিউতে পেয়ে যাবে। এবার আমাদের যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো, ওয়েস্ট বেঙ্গলের যে 85% কোটা হয়, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে স্টেট কোটা যেটাকে এসকিউ বলা হয়, সেই এসকিউর ক্ষেত্রে ইউআর মোটামুটি এবছরের জন্য
570 যারা পাবে একদম সেফ, 570 যারা পাবে পুরোপুরি সেফ থাকবে 570, বা এটার সঙ্গে তোমরা +-5 করতে পারো, +-5, 570 +-5 করতে পারো। ওবিসির ক্ষেত্রে ইনক্লুডিং এ অ্যান্ড বি 525 কিন্তু হতেই পারে, 525 তুমি 10 করতে পারো, 525 করতে পারো। এই কারণেই ওবিসি নিয়ে যে সমস্যাটা চলছে সেই সমস্যার জন্য আমি কিন্তু বললাম, যদি ওবিসি সমস্যাটা সমাধান না হয় তাহলে এই পার্টিকুলার জায়গাটায় ইউআর কাট অফটা কিন্তু বেড়ে গিয়ে 580 থেকে 85ও চলে যেতে পারে, 580-85 চলে যেতে পারে, এবং এটা কিন্তু কমে যেতে পারে, এটা কিন্তু 510-15 হয়ে যেতে পারে, 510 থেকে 515 হতে পারে যদি ওবিসি কেসটা না মেটে। তারপরে যেহেতু কালকে একটা ওবিসি কেসের শুনানি আছে সেই জন্যই আমি আশা করছি ওবিসি কেস মিটে যাবে, তখন এটা থাকতে পারে। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু এটা এটা এবং এটা হচ্ছে ওবিসি কেসের জন্য, ওবিসি কেসের জন্য, ঠিক আছে, ওবিসি কেসের জন্য। এসসির মোটামুটি 465 থেকে 475-এর মধ্যে থাকলে তোমরা অবশ্যই করে একটা মেডিকেল কলেজ পাবে এবং এমবিবিএসও পাবে। এসটির ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো মোটামুটি 315 থেকে 320-র মধ্যে থাকলে সব জায়গায় তোমরা কিন্তু +-5 করতে পারো, সব জায়গায় তোমরা +-5 করে নিতে পারো। এইটা হচ্ছে তোমাদের ওভারঅল কাট অফ, এই জায়গাটা কিন্তু যেতে পারে, ওভারঅল কাট অফ এই জায়গাটা যেতে পারে। আমি গত বছর যেমন প্রেডিকশন করেছিলাম পুরোপুরি মিলে গিয়েছিল, এবছরও কিন্তু তোমাদের মিলে যাবে। এবার অনেকে প্রাইভেটে ভর্তি হতে চায়, তাদের জন্য আমি কোয়ালিফাইং মার্কসটা বলে দিচ্ছি। কোয়ালিফাইং মার্কস ফর ইউআর ক্যান্ডিডেট প্রায় 120 থাকতে চলেছে। তারপর তোমাদের যে ওবিসি ক্যান্ডিডেট মোটামুটি থাকতে চলেছে 108, এসসি ক্যান্ডিডেটের মোটামুটি 94 থেকে 96-এর মধ্যে, আর এসটি ক্যান্ডিডেট মোটামুটি 85 থেকে 87-র মধ্যে কিন্তু থাকতে চলেছে তোমাদের কোয়ালিফাইং মার্কস। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। কাউন্সেলিংয়ের জন্য যদি যোগাযোগ করতে চাও তোমরা কাউন্সেলিং আমাকে দিয়ে করাতে পারো, বা কাউন্সেলিংয়ে যদি তোমরা স্ট্র্যাটেজি বানাতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো 7501656953 এই নাম্বারে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে যাতে সবাই তথ্যটি জানতে পারে, এবং যাদের এই পর্যন্ত মার্কস আসছে না, যদি তোমরা নিটে জন্য প্রস্তুতি নিতে চাও তাহলে এখন থেকে কিন্তু প্রস্তুতি শুরু করে দাও।